আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ক্লাসে আমরা ইসিমের আরও কিছু প্রকার আমরা জানব। বিদাকে তুমি জেনে রাখো যে ইস বার দু জারবাস, ইসিম দুই প্রকার। ইসিম দুই প্রকার। তো ইসিমটা দুই প্রকার কোন হিসাবে কোন অনুযায়ী ভাগ করছে? ইসিমটা নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট, এই হিসাবে ইসিম দুই প্রকার, মারেফা ও নাকেরা। ইসিম দুই প্রকার কি কি? এক নম্বর হলো মারেফা, আরেকটি হলো নাকেরা। মারেফা কাকে বলে? মারেফা আজ থেকে মৌজু বাসাত বারে চিজে মুআয়্যান। মারেফা ওই ইসিমকে বলে যেটাকে নির্দিষ্ট বস্তুর জন্য বানানো হয়েছে, তাকে কি বলে? মারেফা বলে। অর্থাৎ মারেফা ওই সকল শব্দ বা ইসিমকে বলে যে শব্দ দ্বারা কোনো নির্দিষ্ট বস্তু বা ব্যক্তিকে বোঝাবে, তাকে মারেফা বলে। ও আবার হাফত নাওয়াস্ত, জারব অর্থ কিসিম, নাও অর্থ কিসিম। এবং মারেফা 7 প্রকার। মারেফা 7 প্রকার। আউয়াল, প্রথম হলো মুজমারাত। এই যে যতগুলো আমরা জমির পড়লাম, গত ক্লাসে যে আমরা জমিরগুলো পড়লাম 5 প্রকার, এই সবগুলা জমির কি? মারেফা বা নির্দিষ্ট সর্বনাম। সর্বনাম যতগুলো আমরা 5 প্রকারের মধ্যে 70টি সর্বনাম পড়লাম, প্রনাউন পড়লাম, সবগুলোই মারেফা বা নির্দিষ্ট। দোম, দ্বিতীয় নম্বর হলো আলাম। আলাম, এটা আলামের জামা। আলাম অর্থ কোনো ব্যক্তির বা কোনো স্থানের নাম। আলাম চো যেমন জাইদুন ও আমরুন। তো জাইদুন ও আমরুন এই দুইটা শব্দ কি? নির্দিষ্ট। যেমন আমি যদি বলি জায়দ, তো জায়দ কোনো ব্যক্তির নাম। জায়দের নাম যখন নেব তখন আমার সামনে যারা আছে তাদের মাথায় অটোমেটিক চলে যাবে যে জায়দের নাম আমি, তো তারা একজনকে নির্দিষ্ট করবে। ঠিক তেমনি আমর যদি বলি, তাহলে আমর একজন নির্দিষ্ট কোনো ব্যক্তি বা কোনো জায়গা, নাম, সেগুলো কি? মারেফা। 3 নম্বর হলো আসমা ইশারাত। আমরা যে আসমা ইশারাত পড়লাম, যা জানে যায় না, তা তিতি, এগুলো সব কি? মারেফা। 4 নম্বর হলো আসমায়ে মৌসুলা। আসমায়ে মৌসুলা, আসমায়ে মৌসুলা যেগুলো আছে সবগুলোই মারেফা। ও ই দো কিসম রা মুবহামাত গোয়েন্দ, এই দুই কিসমকে মুবহামাত বলে। মানে আসমায়ে ইশারা আর আসমায়ে মৌসুলাকে মুবহামাত বলা হয়। পাঞ্জুম, 5 নম্বর হলো মারেফা বা নিদা। অর্থাৎ যে নিদা বা আহ্বান সূচক যে হরফগুলো আছে সেগুলো সবগুলো কি? মারেফা। ইয়া রজুলু, ইয়া রজুলু, হে পুরুষ। তো হে পুরুষ, আমি যাকে যাকে আমি ডাকতেছি তাকে আমি নির্দিষ্ট করে ডাকতেছি, তো সে ব্যক্তি হলো কি? নির্দিষ্ট। নিদা যেগুলো আছে সবগুলো কি? মারেফা। শাসুম, 6 নম্বর হলো মারেফা বা আলিফলাম। আলিফলাম শব্দ, সব নাকেরা শব্দের মধ্যে আলিফলাম লাইগও কি হয়? মারেফা হয়। যেমন আর রজুলু, আর রজুলু ব্যক্তিটি, ব্যক্তিটি সেটা নির্দিষ্ট হয়েছে গা। যদি আলিফলাম না থাকতো তাহলে সেটা নাকেরা হতো। নাকেরা যেটা অনির্দিষ্ট। রজুলুন একজন পুরুষ, তো সকল পুরুষের মধ্যে একজন পুরুষ, পুরুষটা আমি নির্দিষ্ট করি নাই, তো আলিফলাম লাগানোর পরে সেটা নির্দিষ্ট হয়েছে, পুরুষটি। যেমন কিতাবুন মানে বই, যদি কিতাবুনের শুরুতে আলিফলাম লাগাই আল কিতাবু, তখন বইটি মানে একটা বই নির্দিষ্ট হয়ে যাবে। শুরুতে আলিফলাম লাগলেও সেটা কি? মারেফার প্রকার। হাফতুম, 7 নম্বর হলো মুজাব্বায়কে আজিহা। এই যে উপরে যে 6টা কিসিম বর্ণনা করা হয়েছে, একটা কিসিম ব্যতীত বাকি 5টা কিসিমের দিকে ইজাফত হওয়া কি? মারেফার প্রকার। মারেফা বা নিদা, মারেফা বা নিদা এই কিসিমটা ব্যতীত বাকি সবগুলোর দিকে ইজাফত হওয়া কি? মারেফার প্রকার। যেমন গুলামহ, এই যে আমরা মুজমারাত, জমির, এগুলো আমরা কি? মারেফা পড়ছি। কিন্তু গুলামহ, গোলাম শব্দটি হু জমির দিকে ইজাফত হয়েছে, এই জন্য গোলামহ শব্দটা কি? মারেফা। গোলাম জাইদিন, জায়দ কি? মারেফা, কেন জায়দ হলো আলাম, মারেফার প্রকার। তো গোলাম জাইদিন, গোলাম শব্দটি জায়দের দিকে ইজাফত হয়েছে, এই জন্য গোলাম জাইদিন শব্দটা কি? মারেফা। গোলাম হাজা, গোলাম হাজা ইসমে ইশারার দিকে ইজাফত হয়েছে, ইসমে ইশারা কেন? ইসমে ইশারা মারেফার প্রকার। গোলামুল্লাদি আইনদি, গোলাম আল্লাদির দিকে ইজাফত হয়েছে, আল্লাদি ইসমে মৌসুল,
তো ইসম মৌসুল মারেফা, এই জন্য গুলামুল্লাদি আইন দিয়ে এগুলো হয়েছে মারেফা। গুলামুর রজুলু, যে আর রজুলু আলিফলাম, এই যে বা আলিফ মারেফার একটি কিসিম হলো আলিফলাম লাগা। তো গুলাম আলিফলামের দিকে ইজাফত হয়েছে, এই জন্য গুলামুর রজুলু এই শব্দটা মারেফা। অর্থাৎ এখানে 7 নম্বর প্রকারটা হলো বাকি যে 6টি কিসিম বর্ণনা করছে, 6টির মধ্যে একটি কিসিম ব্যতীত বাকি 5টার দিকে ইজাফত হয় মারেফা। তারপরে ও নাকেরা আজ থেকে মওজু বাসাত বাড়ায় চিজে গায়রে মুআয়্যান। নাকেরা ও ইসিমকে বলে যেটাকে কি গায়রে মুআয়্যান, মানে অনির্দিষ্ট বস্তুর জন্য যেটাকে বানানো হয়েছে তাকেই নাকেরা বলে। যেমন রজুলুন ফারাসুন, অনেক মানুষের মধ্যে যদি আমি বললাম একজন পুরুষ, তো একজন পুরুষের মধ্যে আমি পুরুষ নির্দিষ্ট করে নাই। তারপর বললাম ফারাসুন, ফারাসুন অর্থ ঘোড়া, তো একটি ঘোড়া সেটা আমি নির্দিষ্ট করি নাই, যেন ফারাসুন রজুলুন এগুলো হলো নাকেরা। তারপরে বলতেছে বিদাকে তুমি জেনে রাখো যে ইসম বারদু সানাফাস, সানফ অর্থ কিসিম, ইসিম আবার 2 প্রকার। ইসিম 2 প্রকার কোন অনুযায়ী? জিন্স অনুযায়ী, লিঙ্গ অনুযায়ী ইসিম 2 প্রকার। এর আগে যে আমরা মারেফার নাকেরা বললাম এগুলো নির্দিষ্ট অনির্দিষ্ট অনুযায়ী ইসিম 2 প্রকার। আর এখানে ইসিম হলো কি লিঙ্গ অনুযায়ী ইসিম, জিন্স জেন্ডার অনুযায়ী ইসিম 2 প্রকার। একটা হলো মুজাক্কার, একটা মুয়ান্নাস। মুজাক্কার মুয়ান্নাস। মুজাক্কার কাকে বলে? মুজাক্কার আজ থেকে এদ্দার আলামতে তানিস না বাসাত। মুজাক্কার ওই ইসিমকে বলে যেটার মধ্যে আলামতে তানিস না হয়, যেটার মধ্যে কি আলামতে তানিস না হয়। যে আলামতে তানিস 4টি নিচে আলোচনা আসতেছে। তো মুজাক্কার কাকে বলে? মুজাক্কার তো পুরুষ লিঙ্গ। কাকে বলে মুজাক্কার? যার মধ্যে আলামতে তার, যে শব্দের মধ্যে আলামতে তানিস হবে না ওই শব্দটাকেই মুজাক্কার বলে। যেমন রজুলুন, তো রজুলুনের মধ্যে আলামতে তানিস নাই, 4টা আলামত আছে নিচে আসতেছে। ও মুয়ান্নাস আজ থেকে দার আলামতে তানিস বাসাত। মুয়ান্নাস ওই ইসিমকে বলে কে যার মধ্যে আলামতে তানিস হয়, যে শব্দের মধ্যে আলামতে তানিস হয় তাকে কি বলে? মুয়ান্নাস বলে। যেমন ইমরাতুন, ইমরাতুন মহিলা, মহিলা তো এমনি মুয়ান্নাস স্ত্রীলিঙ্গ। ও আলামতে তানিস চাহারাস, আলামতে তানিস কয়টি? 4টি। 1 নম্বর হলো তা, অর্থাৎ গুলতা, এটাকে তায়ে মুকাদ্দারা, গুলতা শব্দের শেষে যে গুলতা হয় সেটা হলো তানিসের আলামত। যেমন তলহাতু, তলহাতু, তো যে লাস্টে যে গুলতা আছে গুলতাটা কি মুয়ান্নাসের আলামত। যে শব্দের শেষে কি হবে? গুলতা হবে, সেই শব্দটা মুয়ান্নাস হবে। 2 নম্বর হলো আলিফে মাকসুরা। আলিফে মাকসুর অর্থ ছোট আলিফ। যেমন হুবলা, হুবলা, এই যে লার মধ্যে যে খাড়া জবর একটা আছে, এই খাড়া জবরটাকে আলিফে মাকসুরা বলে। যে শব্দের মধ্যে কি আলিফে মাকসুরা হবে সে শব্দটা লফজি তরবার, মানে বাহ্যিকভাবে সে শব্দটা মুয়ান্নাস। হুবলা অর্থ গর্ভবতী বা প্রেগনেন্ট, হামিলা। 3 নম্বর হলো আলিফে মামদুদা। আলিফে মামদুদা অর্থ মদওয়ালা আলিফ, না লম্বা আলিফ। যেমন হামরা, যে হামরা রর মধ্যে 4 আলিফ টান, এই আলিফটা 4 আলিফ টান, যে আলিফের মধ্যে টান হয় সে আলিফটাকে আলিফে মামদুদা বলে। যে শব্দের মধ্যে আলিফে মামদুদা হবে সেটাও কি মুয়ান্নাস। 4 নম্বর হলো তায়ে মুকাদ্দারা। মুকাদ্দারা মানে গোপন, অর্থাৎ গোপন তা। যেমন আরদুন, আরদুন শব্দটি মুয়ান্নাস। কেমনে মুয়ান্নাস? কেন? আরদুন এটা নিচে উজ্জ আছে, তাটা আরদুনের মধ্যে উজ্জ আছে। কেদার আসল আরদাতুন বুদাস্ত। আরদুন আসল মে क्या था? আরদুন আসল ছিল, আরদাতুন ছিল। বা দালিলে উরাইদাতুন, যে আরদুন যে আরদাতুন ছিল এটা প্রমাণ কি, দলিল কি? দলিল হলো যে উরাইদাতুন, কে আরদুনের তাসগীর হলো উরাইদাতুন। তাসগীরের মধ্যে তা আসছে, আর তাসগীর তার আসল হরফের দিকে নিয়ে যায়। जेरा के तस्गीर अस्मा रा बासल खुद बरत, इसलिए कि तस्गीर তার ইসিমকে তার আসল হরফের দিকে নিয়ে যায়। তাসগীর যে আসে সেটা তার
ইসিমকে কি আসল হরফের দিকে নিয়ে যায়। তো আরদুন মুয়ান্নাস, আরও অনেক এভাবে মুয়ান্নাস আছে, যেমন দারুন, নারুন, এগুলা মুয়ান্নাস। ওয়া ইরা মুয়ান্নাসে সামাই গোয়ান্দ, এবং এগুলোকে মুয়ান্নাসে সামাই বলে, যেগুলোর মধ্যে কি বাহ্যিকভাবে মুয়ান্নাসের কোনো আলামত থাকবে না, কিন্তু শব্দটা মুয়ান্নাস, তাকে মুয়ান্নাসে সামাই বলে। সামাই অত শ্রোতাগত, অর্থাৎ আরবি ভাষাবিদরা তারা যে শব্দটাকে মুয়ান্নাস হিসাবে ব্যবহার করে আসতেছে, তো আমরা শুনে শুনে শুধু ওই শব্দটাকে মুয়ান্নাস মানব, সেটার মধ্যে যদি বাহ্যিক আলামতে তানিস না থাকে। বিদাকে মুয়ান্নাস বার দো কিসমাস, আবার বলতেছে মুয়ান্নাস দুই প্রকার। প্রথমে ইসিম জেন্ডার হিসেবে দুই প্রকার, মুজাক্কার মুয়ান্নাস, আবার মুয়ান্নাস দুই প্রকার, হাকিকি ও লাফজি। হাকিকি আর লাফজি। হাকিকি আজ থেকে বজায় ও হায়াওয়ানে মুজাক্কার বাসাত। তো মুয়ান্নাস হাকিকি ওই মুয়ান্নাসকে বলে যে যার মোকাবিল কোনো হায়াওয়ান মুজাক্কার হবে। যেমন ইমরাতুন, ইমরাতুন মহিলা, তো ইমরাতুনের মোকাবিল বিপরীত কি আছে, একটা হায়াওয়ান মুজাক্কার আছে, বজায় ও উসকে মোকাবিল রজুলুন আস। তো ইমরাতুনের মোকাবিল কি আছে, রজুলুন আছে। ইমরাতুন মহিলা, মহিলার বিপরীত তার পুরুষ আছে। ফারাসন ঘোড়া, পুরুষ ঘোড়া, তার বিপরীত মহিলা ঘোড়া আছে। গাভী, মহিলা গাভী, তার বিপরীত ষাঁড় আছে। তো এভাবে যে প্রাণীগুলার মুয়ান্নাস তার বিপরীত পুরুষ প্রাণী আছে, সেগুলোকে মুয়ান্নাসে হাকিকি বলে। তারপর দেখেন না কতন অর্থ উটনি, অর্থাৎ মহিলা উট। বাজাই উ জামাল আছে, তার বিপরীত পুরুষ হলো জামাল উট। মহিলা উটকে না কতন বলে, আর পুরুষ উটকে জামালুন বলে। তো না কতন শব্দটা মুয়ান্নাসে হাকিকি। কেন হাকিকি? তার বিপরীত পুরুষ মুজাক্কার হায়াওয়ান রয়েছে। 2 নম্বরে মুয়ান্নাসে লাফজি। তো মুয়ান্নাস দ্বিতীয় প্রকার হলো মুয়ান্নাসে লাফজি। মুয়ান্নাসে লাফজি কাকে বলে? आज के बजाय वो हायवान मुजक्कर नबाशत, जिसके मुकाबिल कोई हायवान मुजक्कर ना हो, যার বিপরীতে কোনো হায়াওয়ান মুজাক্কার হবে না, তাকে মুয়ান্নাসে লাফজি বলে। যেমন জুলমাতুন আকুওয়াতুন। তো জুলমাতুন অর্থ অন্ধকার, আর অন্ধকার এটা নিজেও মহিলা না, তার পুরুষ কিভাবে বিপরীতে থাকবে? তো জুলমাতুন এই শব্দটা হলো মুয়ান্নাস, কিন্তু মুয়ান্নাসে হাকিকি না, মুয়ান্নাসে লাফজি। এই শব্দটার মধ্যে এই তা মুয়ান্নাসের আলামত থাকার কারণে শব্দটা হলো মুয়ান্নাসে লাফজি। কুওয়াতুন অর্থ শক্তি, তো শক্তির তার বিপরীত কোনো পুরুষ নাই, শক্তি নিজেও মহিলা না, এই জন্য কুওয়াতুন শব্দটা মুয়ান্নাসে লাফজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।